হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সো আজকের এই ভিডিওটিতে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটি আপনার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে কিভাবে এরকম একটি পেপারের উপরে মানে বার্নিং পেপারের উপরে এডিটিং করবেন সেটা আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে শিখিয়ে দেব। সো ভিডিওটি শুরু করার আগে আমি যেটা বলি সবসময় যে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিও যদি আপনাদের জন্য ইন্টারেস্টিং হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, যেটা আমাকে আরও মোটিভেট করবে আপনার জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। স্যার বকবক করলাম না, বকবকটা শেষে আমরা মূলত মেন কাজে চলে যাই। আমাদের এই কাজটির জন্য একটি অ্যাপ লাগবে, সেই অ্যাপটি আমরা প্লে স্টোর থেকে প্রথমত ইনস্টল করে নিব। সো প্লে স্টোরে গিয়ে জাস্ট আমরা টাইপ করব পিকসার্ট, এটা লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং এটা অবশ্যই সবাই জানে, এটা খুব নিউ অ্যাপ না, এটা পুরাতন অ্যাপ, সবাই জানে, এটা অনেকেই ইউজ করে থাকেন আপনারা। সো সার্চ বারে গিয়ে লিখবেন জাস্ট পিক্সআর্ট। আপনারা যদি এটাতে নতুন তাহলে অবশ্যই আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা ভিডিওটি পজ করে নামটি লিখে রাখবেন। সো আমি এটা ওপেন করলাম, ওপেনের উপরে ক্লিক করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটি প্লাস আইকন, সো প্লাস আইকনটির উপর আমরা ক্লিক করলেই আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যালারিতে নিয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে সেই বার্নিং পেপারের টেমপ্লেটটি নিয়ে নিব এবং টেমপ্লেটটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো আমি টেমপ্লেটটি নিয়ে নিয়েছি। টেমপ্লেটটি নিয়ে নেওয়ার পর এখন আমি একটু নিচে দেখতে পারবেন অনেকগুলি অপশন আছে, সেটাকে একটু স্লাইড করে আমি অ্যাড ফটোর উপরে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফটোর উপরে ক্লিক করার পর আমাকে একটি গ্যালারিতে নিয়ে গেছে। ওইখান থেকে আমি জাস্ট এটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখন ক্রপ অপশনটিতে ক্লিক করে এটাকে একটু ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পর এখন টিক চিহ্নটির উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন জাস্ট আমি একটু অ্যাডজাস্ট করব। বন্ধুরা ভিডিওটি A to Z দেখবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন এবং কনসেপ্টটি বুঝতে পারবেন, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা এডিটিং। আশা করছি সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট দিবেন, যেটা আমাকে আরও অনুপ্রাণিত করবে আপনার জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সো এখন আমরা এটাকে নিচে থেকে ব্লেন্ড অপশনটিতে ক্লিক করব। ব্লেন্ড অপশনটিতে ক্লিক করার পর মাল্টিপ্লাইতে ক্লিক করব। মাল্টিপ্লাইতে ক্লিক করার পর সেটা আমাদের পেপারের উপর একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে ইরেজার যে অপশনটি আছে সেই ইরেজার অপশনটির উপরে ক্লিক করব এবং ছবিটি জুম করে নেব। জুম করে নেওয়ার পর যেখানে যেখানে আমাদের মানে পেপারের উপরে যে লেখাগুলি নাই সেই লেখাগুলিকে আমরা ইরেজ করে দিব, মানে সরিয়ে দিব, মুছে ফেলবো। আপনারা একটু দেখেন আমি এগুলি ইরেজ করে দিচ্ছি, অথবা ভিডিওটি স্কিপ করে আমি সম্পূর্ণ এভাবে আপনারা ইরেজ করে দিবেন। সো আমি ভিডিওটি স্কিপ করে কমপ্লিট হওয়ার পর আমি আপনাদের কাছে এখানে ফিরে আসবো। তো আমার এখানে ইরেজ করা শেষ, প্রায় মোটামুটি আমাদের এডিটিংটি শেষ। এখন আমরা এটাকে টিক চিহ্নের উপরে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিয়েছে। ডাউনলোড করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এটা আমি আমার গ্যালারিতে নিয়ে আসছি। গ্যালারিতে এটা আপনি জাস্ট টিক চিহ্নের উপরে ক্লিক করলে সেটা আপনার গ্যালারিতে চলে যাবে। সো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবং এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।